নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রাশিবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি। রাশিবিজ্ঞান তো দেখতে পাচ্ছ 26 অর্থাৎ 26 নম্বর চ্যাপ্টার। আজকে রাশিবিজ্ঞান থেকে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, যে সমস্ত অঙ্কগুলো ভাইটাল আছে সেগুলো তুলে ধরবো। তো দেখো এইটা কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু এমসিকিউর অঙ্ক কিন্তু দিয়ে থাকে এবং তার সঙ্গে এই অঙ্কটা 550, বুঝলে? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের উদাহরণ যাবতীয় যা যা আছে সব কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো 26.1 টোটাল কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু বড় প্রশ্ন 8 নম্বর আসবে, ঠিক আছে? 4 আর 4 8, 3টে প্রশ্ন থাকবে, একটা করতে হবে। দেখো এখানে না, দুটো করতে হবে, সরি, 3টে প্রশ্ন থাকবে, দুটো করতে হবে। রাশিবিজ্ঞানের মিন মিডিয়ান মোড। দেখো এখান থেকে কোন অঙ্কটা দেখে যাবে, এখান থেকে রোমান 3 অঙ্কটা দেখে যাবে, আমাদের 3 দাগের অঙ্ক, ঠিক আছে? 3 দাগের অঙ্ক দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট আছে, খুবই ভাইটাল আছে বলে আমি মনে করি। 3-এর পরে তোমরা দেখে যাবে 5-এর অঙ্ক, 6-এর অঙ্ক এবং 7-এর রোমানন। তো দেখো খুব ইজি চ্যাপ্টার আছে, খুব ইজি চ্যাপ্টার আছে, হালকা একটু দেখলে হয়ে যাবে। এবং দেখ এখান থেকে অঙ্কটা শুরু হয়েছে, বুঝতে পারলে? দেখো কল্পিত গড়, দেখো আমার মতে কী বলো তো, কল্পিত গড় যদি তোমরা যদি এখান থেকে এটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও আর এখান থেকে যদি এটা যদি প্র্যাকটিস করে যাও, দেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা কমন পেতে পারো। যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কল্পিত গড়ের দুটো অঙ্কই ইম্পর্টেন্ট আছে। যদি আমি রাইট মারিনি, ঠিক আছে? এইটা 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 তুমি যদি এটা প্র্যাকটিস করো তাহলে এটা হয়ে যাবে, তুমি যদি এটা প্র্যাকটিস করো তাহলে এটা হয়ে যাবে, এক একটা করে করলেই হয়ে যাবে। বুঝতে পারে কী বললাম? দেখো আমরা যদি বলি যে কোনো কোনো সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বাবু 10। কত অ্যান্সার হবে? 10 জায়গার অঙ্ক। দেখো এবার আমার পরের অঙ্কটা দেখে, দেখো 11 জায়গার অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, 12 জায়গার অঙ্কটা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে 13 জায়গার অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, 13। চলো হয়ে গেছে। এবার তোমাদের আমি 26.2 অঙ্কগুলো দেখাবো। দেখো যৌগিক অঙ্কগুলো দেখে নাও, 12 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে। তেরো জায়গাটাও দেখে যাবে। দেখতে পাচ্ছ আনসারগুলো। দেখো এখান থেকে দেখো এই অঙ্কটা, 8-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ? দেখো 26.2 এর অঙ্ক সাজেশনটা তুলে ধরেছে। 26.2 দেখো এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে সেটা তুলে ধরেছে তোমাদের সামনে, ঠিক আছে? পেজ নম্বর 349, 348, 49, 50। দেখো এক থেকে 7-8খানা অঙ্ক দেখে যাবে এবং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই 9 থেকে, ঠিক আছে, সরি এই 8 থেকে, এই ঠিক 8 দাগ থেকে শুরু করে পুরোপুরি এই 15 দাগ পর্যন্ত সব অঙ্ক ইম্পর্টেন্ট। এই ভিতর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই রোমান এটা দেয়, মানে 15 দাগের অঙ্কটা দেয়, 14 দাগের অঙ্কটাও পরীক্ষা দেয়, 14 দাগের অঙ্ক আমি অনেক দিন ধরে পড়াচ্ছি অঙ্কগুলো। এবং তার সঙ্গে এটা এটা এবং এটা, এই 12-13 ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? 12, 13, 14, 15, 11, 10, 9 এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? রাশিবিজ্ঞান থেকে যেটা দেখে যাবো, আঁকড়া দেখে যাবে, উঁচাই অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে? 351 নম্বর পেজ। 353 নম্বর পেজটাও দেখে যাবে, 353 এবং এই অঙ্কটাও দেখে যাবে, এটাও মধ্যমার নিয়ম। এখন 34 নম্বর পেজ, আচ্ছা প্রোগ 26টাও দেখে যাবে। দেখো একটা অঙ্ক করলে সব অঙ্ক হয়ে যাবে, বুঝলে? দেখো এটা আরেকটা দেখে নাও, প্রয়োগ দেখে যাও।
দেখতে পাচ্ছি অঙ্কগুলো দেখে নাও, তোমরা সরাসরি অঙ্কগুলো তুলে ধরেছি। মধ্যমা, যেমন এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই 27 প্রয়োগ 27, ছাব্বিশে কোনো অঙ্ক পারে? দেখো 26-এ আমি তোমাদের উদাহরণ থেকে অনেকগুলো অঙ্ক দেখিয়েছি তোমাদের, রোমান 1 রোমান 2, ঠিক আছে। দেখো 4টে অঙ্ক আছে, 4টে অঙ্ক বাদ দেওয়াটাই মোটে ভালো লক্ষণ নয়। মাত্র 4খানা অঙ্ক আছে। আর উদাহরণের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে SMS করবে, আমি অঙ্কগুলো করে দেবো। দেখতে পাচ্ছি প্রয়োগ 32, এটা বাদ চলে গেছিলো। (26.4) 1 2 3 ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল 5 থেকে 8-এর অঙ্ক। এখান থেকে একটা দেওয়ার চান্স খুব বেশি, 26.4 চ্যাপ্টার। এবং এই যে অঙ্কগুলো আছে এখান থেকে কিন্তু একটা অঙ্ক দেবে, বুঝলে কি বললাম, এখান থেকে একটা অঙ্ক দেবে। এই আমার মতে 5 থেকে 8 অবধি সব অঙ্ক প্র্যাকটিস করা উচিত, কারণ যেটা বাদ দেবে সেটাই যাবে। 5 6 7 8 এই 4-5টা অঙ্ক, সেই 4-5টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। কেন তুমি যেটা প্র্যাকটিস করে যাবে না সেটাই পরীক্ষায় দেয়, এটাই বেশিরভাগ আমি দেখেছি। যেমন 364 নম্বর পেজ। এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রোমান 2 রোমান 3 রোমান 4 রোমান 5, ঠিক আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 এবং তার সঙ্গে 3খানা অঙ্কই খুব গুরুত্বপূর্ণ। 3খানা অঙ্কের ভিতর থেকে রোমান 1 এবং রোমান 2টা বেশি দেয় পরীক্ষায়। আর এখান থেকে কী অঙ্ক দেবো? এখান থেকে তো বেশি অঙ্ক দেবো না, মাত্র 2-1টা অঙ্ক বলবো। এখান থেকে অঙ্ক প্র্যাকটিস করে যাবে। 3-এর অঙ্ক 4-এর অঙ্ক, 3 2 3 4 5। বাইটাটা সবাই ভালো থাকবে।